বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যুবকদের অহংকার বিপিন নূর ভাই এসেছেন। আসলে তিনি খুব এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। আপনাদের সামনে একটু দেখা করার জন্য আসছে। আমি বিপিন নূর সাহেবকে ভাইকে কথা বলার জন্য অনুমতি দিলাম। বান্দা দুইটা পথের জন্য আলাদা আলাদা ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জ্ঞান দান করেছি। কোন সুবহানাল্লাহ। ভালো পথে চলার জন্য ভালো জ্ঞান দান করেছি, মন্দ পথে চলার জন্য বান্দা আমি মন্দ জ্ঞানকে দান করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবার তুমি ভালো জ্ঞানকে পুঁজি করে তুমি শাকিরিন হবা, হেদায়েতের পথে চলবা, দ্বীনের পথে চলবা, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবা, নামাজিওয়ালাদের সঙ্গে চলবা, জাকিরিনদের সঙ্গে চলবা, হেদায়েতওয়ালাদের সঙ্গে চলবা, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবা না গাজাখোর, বেনামাজি, ইয়াবাখোর, দুনিয়াদার মানুষের সঙ্গে চলবা। এটা বান্দা তোমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা ব্যক্তিগত ইচ্ছা। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দান করেছেন। হ্যাঁ, তবে তুমি এখন কোন পথে চলবা? যদি তুমি মন্দ পথে চলো, মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো বান্দা, ওয়াকাদ খাবা মান দাসসাহা, তাহলে মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া যদি তুমি দুনিয়ায় চলো, তুমি তোমার আত্মাকে নোংরা করলা, কলুষিত করলা, পাপাচার বানালা, গুনাহগার বানালা, আল্লাহর রহমত থেকে দূরে থাকার মতো একটা কলব বানালা। বলেন না নাউজুবিল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন নবীজির মাধ্যমে। দুনিয়ার মানুষ পাপ করতে করতে তোমার অন্তরটা আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে। পাপ করতে করতে কলবটা জং ধরে গিয়েছে। পাপ করতে করতে আর দ্বীনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, আখিরাতের ভয় অন্তরে জাগ্রত হয় না, জাহান্নামের কথা মনে আসে না, শুধু দুনিয়া নিয়েই চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা পাপ করতে করতে তোমরা আমি আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছো। তোমরা পাপ করতে করতে তোমাদের জিন্দগিটাই পাপী হয়ে গিয়েছে। নিজেকে একজন পাপী হিসেবেই প্রমাণিত হয়ে নিয়েছো নিজেকে নিজে। কিন্তু বান্দা হতাশ হয়ে যেও না। আমি আল্লাহ চাই তোমার নাকের ডগায় যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাস রেখেছি বান্দা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজাকে উন্মুক্ত করে রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমি চাই বান্দা তুমি ঈমান নিয়ে, আমল নিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে আখিরাতে আসো। তোমার জন্য একটা জান্নাত না, তোমার জন্য দুইটা জান্নাত না বান্দা, তোমার জন্য আমি 8টা জান্নাত আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। এই জান্নাতগুলো তোমার জন্য বানিয়েছি বান্দা। আমি চাই ঈমান নিয়ে, আমল নিয়ে আমার কাছে আসো, তোমাকে আমি জান্নাত দান করব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বান্দা আমার কোনো সন্তান নাই, আমার কোনো হাল পরিবার নাই, যাদেরকে আমি জান্নাত দান করব বান্দা। আমার কেবল বান্দা ছাড়া আপন কেউ নাই। বান্দার জন্য সব থেকে কল্যাণ যিনি কামনা করেন তার নাম কি? আল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দা আমি তোমার জন্য দুইটা পথ দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন,
তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ দিয়েছি বান্দা, একটা ভালো পথ, আরেকটি হচ্ছে মন্দ পথ। فألهمها فجورها وتقواها, বান্দা একটা ভালো পথ জ্ঞান তোমাকে দান করেছি, অনুরূপ তোমাকে একটা মন্দ জ্ঞানও দান করেছি। তুই বান্দাদের সব থেকে বেশি কল্যাণ কামনা করেন কে? আওয়াজ দেন। আল্লাহ সব থেকে বেশি কল্যাণ কামনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চান যে আমার সমস্ত বান্দারা, আমার সমস্ত, এই দুই মনিটরের সাউন্ডটা দেন ভাই, দুই মনিটরের সাউন্ড একটু দেন। আল্লাহ রাব্বুল আমিন চান, হ্যাঁ, যে আমার সব বান্দাগুলি ইমানদার হয়ে, দিনদার হয়ে, আমলওয়ালা হয়ে তারপরে আমার কাছে আসুক। কিন্তু বান্দারা তো পাপী হয়ে গিয়েছে, বান্দারা গুনাহগার হয়ে গিয়েছে। এখন এই গুনাহের কারণে, পাপের কারণে যাতে আরো গোমরা না হয়, হতাশ না হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্তর মধ্য থেকে জীবন পরিচালনা না করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله। পাপী যারা হয়েছ, এখানে আমরা পাপী না এরকম কি কেউ আছি? আওয়াজ দেন। পাপ যারা করেছ, গুনাহ যারা করেছ, অপরাধ যারা করেছ, নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে চলে যেও না বান্দা। আমার নাম হচ্ছে আল্লাহ, আমার নাম হচ্ছে গফফার, আমার নাম হচ্ছে গফুর। বান্দারে, তোমাদের কল্যাণের জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছি। একটাই আমার উদ্দেশ্য, বান্দা তোমরা সবাই হেদায়েতওয়ালা হয়ে যাও। আল্লাহ কামনা করে তার বান্দারা হেদায়েত প্রাপ্ত হোক, বলেন না সুবহানাল্লাহ। এই যে জৌনপুর থেকে পীর সাহেব হুজুর এখানে এসেছেন, কেন এসেছেন? বান্দাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। যে দেখি বান্দাদের চেষ্টা করে, সাধনা করে, এই মানুষদেরকে, পথ বলা মানুষগুলাকে, বেনামাজি মানুষগুলাকে, সুদখোর বান্দাগুলাকে, হারামখোর বান্দাগুলাকে, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া বান্দাগুলাকে, দাড়ি কামানোগুলো বান্দাগুলাকে, বেপর্দা মানুষদেরকে দেখে একটু দিনের পথে আনা যায় কিনা, হেদায়েতের পথে আনা যায় কিনা, সিরাতাল মুস্তাকিমের পথে আনা যায় কিনা, ঠিক কিনা কথা কন? এই জৌনপুরের খানকা দুনিয়া পাওয়ার খানকা না, এটা হচ্ছে আখিরাত পাওয়ার খানকা, ঠিক কিনা কথা কন? এখানে আসলে আল্লাহকে পাওয়া যায়, এখানে আসলে ঈমান শক্ত হয়, এখানে আসলে আখিরাত লাভবান হওয়া যায়, এখানে আসলে জান্নাতুল ফেরদাউস পাওয়ার পথের দিশা পাওয়া যায়। চিল্লায় কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে বলেন, বান্দারে জান্নাত পাবাম কিংবা জাহান্নাম পাবাম, এটা তোমার চিন্তা ভাবনার উপর নির্ভর করবে, তোমার আমলের উপর নির্ভর করবে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দারে, আমি তোমাকে দুইটি পথ দিয়েছি। কয়টা পথ বলেন? আওয়াজ দেন। দুইটা পথ দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ তোমাকে দিয়েছি। এই দুইটা পথে কিভাবে চলবে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা দুইটা পথের জন্য আলাদা আলাদা ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জ্ঞান দান করেছি। কোন সুবহানাল্লাহ। ভালো পথে চলার জন্য ভালো জ্ঞান দান করেছি, মন্দ পথে চলার জন্য বান্দা আমি মন্দ জ্ঞানকে দান করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এবার তুমি ভালো জ্ঞানকে পুঁজি করে তুমি শাকিরিন হবা, হেদায়েতের পথে চলবা, দ্বীনের পথে চলবা, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবা, নামাজিওয়ালাদের সঙ্গে চলবা, জাকিরিনদের সঙ্গে চলবা, হেদায়েতওয়ালাদের সঙ্গে চলবা, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবা না। গাজাখোর, বেনামাজি, ইয়াবাখোর, দুনিয়াদার মানুষের সঙ্গে চলবা। এটা বান্দা তোমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা ব্যক্তিগত ইচ্ছা। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দান করেছেন। হ্যাঁ, তবে তুমি এখন কোন পথে চলবা? যদি তুমি মন্দ পথে চলো,
মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো বান্দা, ওয়াকাদ খাবা মান দাসসাহা, তাহলে মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া যদি তুমি দুনিয়ায় চলো, তুমি তোমার আত্মাকে নোংরা করলা, কলুষিত করলা, পাপাচার বানালা, গুনাহগার বানালা, আল্লাহর রহমত থেকে দূরে থাকার মতো একটা কলব বানালা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আর এই পাপী যারা হবে, অন্তরকে যারা কলুষিত করবে, নোংরা কলুষিতওয়ালা অন্তর যারা করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। মন্দ জ্ঞানকে কাজে লাগাইয়া যারা নাশুকরিয়া আদায়কারী হবে, কুফরি হবে, অকৃতজ্ঞকারী হবে, তাদের জন্য আল্লাহ এমন জাহান্নাম তৈরি করেছেন যেখানে হাত পা বেঁধে শৃগালবদ্ধ করে সংকীর্ণ জায়গার ভিতরে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবেন। কন্যা আউযুবিল্লাহ। এবার বুঝবো কেমনে যে আমি পাপ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গেছে, জং ধরে গেছে, মরিচা পড়ছে, পাপ পাচারে ভরে গিয়েছে। নামাজের যখন সময় হয়, এখন যদি আপনার আমার মনটা নামাজের জন্য পাগল হয়ে যায়, বুঝতে হবে আমার মনটা আল্লাহওয়ালা, হেদায়েতের পথের দিকে ধাবিত। নামাজের সময় হলে মনটা যদি নামাজের ক্ষেত্রে উদাসীন থাকে, তাহলে বুঝতে হবে আমার ইমানটা, অন্তরটা এখন পর্যন্ত ইমান দ্বারা আমি পূর্ণ করতে পারি নাই, নেককার বানাতে পারি নাই। সেলুনে যখন যাই চুল কাটার জন্য, চুল পরিষ্কার করার পর নাপিতলাকে বলি, ভাই নিচে একটুখানি, কি নিচে একটুখানি নজর দেন। একটু করতে করতে লম্বা দাড়ি ছাড়তে 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 একদম পিসার শলার মতো নিয়ে আসে। কে আসে না? কয় একটু একটু একটু। কোনোদিন যদি ভালো আত্মা হয়, সে নবীজির সুন্নাতের উপরে কখনো সে আঘাত করতে পারে না, ঠিক কিনা? আমাদের মাঝে জৈনপুরি পীর সাহেব দামাত বরকাতুহু আলী এসেছেন। তিনি কি দাড়ি কামানো? আওয়াজ দেন। দাড়ি ছাটা? কোন জাফরানি কাঠিন? নবীর সুন্নতের কাঠিন আমাদের জৌনপুরে পীর সাহেব হুজুর দামাত বরকাতুহু আলিয়ার পবিত্র মুখ ভিতরে আছে, ঠিক কিনা কথা কন? মুখ মনের ভিতরে। এই হুজুরকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন, অনুসরণ করেন। একে দেখেন, নবী দেখি নাই জীবনে, সাহাবা দেখি নাই, কিন্তু নবীদের উত্তরসূরি যারা আছেন, উত্তরসূরি যারা আছেন, তাদের ওয়ারিস যারা আছেন, তাদেরকে অনুসরণ করেন। ইনশাআল্লাহ আশা করা যায় ইমানের পথে থাকার কারণে, নীতির উপর থাকার কারণে, কোরআন ও সুন্নাহর উপর থাকার কারণে তারাও যেদিকে যাবে, আমরা ছোট মানুষ যদি তাদেরকে মানি, ইনশাআল্লাহ আমরাও সেদিকে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারা এরকম পাপিষ্ঠ একটা অন্তর যারা বানাবে, হাতের আঙ্গুলের ভিতরে রাস্তায় রাস্তায় বিড়ি সিগারেট নিয়ে হাঁটতে মেয়া ইমানের জোর লাগে না, কিন্তু রাস্তায় রাস্তায় তসবির দানা হাতের মুঠার মধ্যে নিয়ে জিকির করতে ইমানের জোর লাগে, ঠিক কিনা? এই যে আমাদের পীর সাহেব হুজুরের কাছে দেখা করতে গেলেন অনেকে, হুজুরের হাতে সুন্দর একটা তাসবির দানা দেখছেন না? এই তাসবির দানা নিয়ে তিনি কি হিসাব করেন? কিছু হিসাব না, এটা মাওলার জিকির, তাসবিহ, তাহলিল। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলব এমনি তৈরি হয় না। এই যে আল্লাহওয়ালা মানুষ আমরা চিনি না। একজন ব্যক্তি কোনো একজন পীর সাহেবকে পরীক্ষা করার জন্য একটা কাঁঠাল নিয়ে আসলো, কিন্তু কাঁঠালটা ভেঙ্গে গল্লাগুলা বের করে ভিতরে খড়কুটা দিয়ে তারপরে তাকে পরীক্ষা করার জন্য আসলো যে কি জৈনপুর পীর সাহেবের কারামত কেমন। পরীক্ষা করার জন্য কিছু টাউট চালাক লোক আছে না, ও মনে করছিল কি যে আমাদের মতো হুজুরে মনে হয় ওই দুনিয়ার জায়গা জমি দাগ খতিয়ান হিসাব করে, কে রাজনীতিতে যাবে কি যাবে না, কার জায়গা দখল করা যাবে কি যাবে না, তার সম্পর্ক যে সরাসরি কোনো মানুষের সঙ্গে না, আরো সোয়ালার সঙ্গে এই বাটপার সিটাররা অনুধাবন করতে পারে নাই, ঠিক কিনা? অনুধাবন করতে পারে নাই। এবার হুজুরের কাছে গেল, হুজুর আমার কাছে সুন্দর একটা কাঁঠাল হয়েছে, আপনার জন্য নিয়ে আসছি। হুজুর তো খুশি হলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুশি হয়েছে। কয় হুজুর অনেক মিষ্টি, বলে বুঝলাম, মাশাআল্লাহ খুব ভালো। কয় হুজুর আমি এখন যাই? কয় না, যাওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। কয় যাওয়া যাবে না।
কয় তুমি কাঁঠাল নিয়ে আসছো, তোমারে নিয়েই আমি কাঁঠাল খেতে চাই। এবার যিনি কাঁঠাল নিয়ে আসছেন, এই কাঁঠালওয়ালার পায়ের তলায় কি মাটি আছে? কয় না হুজুর, আমার একটু ব্যস্ততা আছে। কয় কাজ হবে না, কাঁঠাল তুমি ভাঙ্গো, আমিও খাবো তুমিও খাবা। সুবহানাল্লাহ। উপস্থিত যারা আছে সবাইকে কাঁঠালের গল্লা আজকে খাওয়াতে চাই আমি, তোমার হাত দ্বারা তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। এবার তিনি ভয়ে ভয়ে কি আর করবেন, তার সামনে কাঁঠালটা ভাঙ্গে তো ভাঙ্গে না, ভাঙ্গে তো ভাঙ্গে না, সামনে বসে আছে। হুজুর একটা ধাবার দিছে, কাঁঠাল ভাঙ, তাড়াতাড়ি কাঁঠাল ভাঙ। তোর আমি বলছি না কাঁঠাল ভাঙ, তাল ভাঙ না করস কেন? আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় হুজুর আপনি বললে আমি ভাঙতে পারি। কয় ভাঙ। এবার যখন তিনি কাঁঠালটা ভাঙলেন, দেখেন এত সুন্দর সুন্দর কাঁঠালের গল্লা বের হলো। কাঁঠালওয়ালা জীবনে এত সুঘ্রাণযুক্ত কাঁঠালের গল্লা জীবনে দেখে নাই। হুজুর বললেন এবার কাঁঠালের গল্লা তুমি আগে নিজে মুখে দাও। মুখে দেওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে বললে, হুজুর আমার কাছে এত পর্যন্ত আজ পর্যন্ত যত কাঁঠাল হয়েছে এত সুস্বাদু, এত সুঘ্রাণযুক্ত মিষ্টি কাঁঠালের গল্লা আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। কেমনে কি হলো? বলে বাবা তুমি যা করছো আমি বুঝছি, আর তুমি কথা বইলো না, তাহলে লোক সমাজে বেইজ্জতি হয়ে যাবা। হুজুরের কাছে পা দইরে ক্ষমা চাইলে, হুজুর আমারে মাফ করে দেন। আমার কাছে মাপ চাবা কেন? তুমি মাপ চাও আল্লাহর কাছে, এরকম যাতে আর বেয়াদবি কোনোদিন না করো। এটা হচ্ছে সেইখানকার পীর যার সম্পর্ক মদিনাওয়ালার সঙ্গে, ঠিক কিনা কথা কন? এটা সেই পীর যার সম্পর্ক দুনিয়ার কারো সঙ্গে না, বরং দুনিয়ার মালিক, আকাশের মালিক, জমিনের মালিক যিনি, সেই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক। আমার বাইরাম, এই আত্মা খারাপওয়ালা বান্দা যারা হবে, মন্দ বান্দা যারা হবে, এই বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করানো হবে, যাদের কাছে নামাজ ভালো লাগে নাই, রোজা ভালো লাগে নাই, আমল আখলাক ভালো লাগে নাই, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলা ভালো লাগে নাই, এরকম মানুষ আছে না নাই? সুদের ব্যবসা না করতে পারলে কামরায় শয়তানে লারে, টাকা কিছু থাকলেই কোথায় খাটাবে? সুদের মধ্যে লাগায়, আছে না নাই? এই মানসিকতাপূর্ণ মানুষ যারা আছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করাবেন। তোমার টাকা আছে, ব্যয় করার জায়গা পাও না, মাদ্রাসায় দান করে দাও, কোনোদিন তোমার লস হবে না। এই জৈনপুর পীর সাহেব হুজুরের খানকা তৈরি হচ্ছে, এখানে দান করো। কোনোদিন এখানে গান বাজনা, নারী পুরুষ একসঙ্গে ঢোল তাবলা বাজায় গান বাজনা করবে না, ঠিক কিনা কথা? এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি। যদি কোনোদিন জৈনপুরে হুজুর গান বাজনা করে, নারী আনে, আপনাদের বলা লাগবে না, আপনাদের আগে আমরাই তাদেরকে ত্যাগ করবো, ঠিক না? কিন্তু যদি তারা এমন না করে, কোরআনের সঙ্গে থাকে, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে, রাসূলের দেখানো পথেই থাকে, ইনশাআল্লাহ যদি এরকম একটি প্রতিষ্ঠানে দান করেন, কোনোদিন সেই দান আল্লাহ রাব্বুল আমিন বৃথা যাতে দেবেন না। এর মাধ্যমে যত মানুষ দিনের দিশা পাবে, এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন কি করবেন না? কিন্তু অন্তর খারাপ বলা মানুষেরা যখন কিয়ামতের ময়দানে উঠবেন, এই সকল মানুষগুলাকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, যাদেরকে দুনিয়ায় নামাজের সময় হলে ঠান্ডা পানি দেখলে গায়ে জ্বর উঠে যায়, উজু করার সময় আছে না নাই? ফজরের নামাজের সময় হলে ঘুম থেকে জাগতে মনে চায় না, ঠান্ডার কারণে গায়ে জ্বর উঠে যায়, কাঁপুনি উঠে যায়, আছে না নাই? এই লোকগুলা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফীরা। এই বান্দাগুলাকে যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফীরা, দূরবর্তী কোনো জায়গায় বসে যখন জাহান্নামকে দেখবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের চিৎকার, জাহান্নামের চিল্লানি তারা দূর থেকেই শুনতে পাবে। দূর থেকেই তারা শুনতে পাবে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের ক্রোধ, জাহান্নামের গোস্বামী আওয়াজ দূর থেকে তারা শুনতে পাবে। যখন তারা শুনতে পাবে, ফেরেশতারা তাদের দিকে আসবেন, জাহান্নামের দিকে তাদেরকে তাক করানো হবে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ
সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন এই বান্দাগুলাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দা, ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। কন্না নাউজুবিল্লাহ। যারা ইচ্ছাকৃত মসজিদে যায় নাই, ইচ্ছাকৃতভাবে টুপি মাথায় দেয় নাই, মাদ্রাসায় যায় নাই, আলেম ওলামাদের পাশে যায় নাই, এত সুন্দর সুন্দর আল্লাহওয়ালা দরবার থাকতে তারা যায় বিভিন্ন গান বাদ্যওয়ালা মাজারে যায়, মাজারে গিয়া তারপরে আল্লাহর সেজদা না দিলেও বাবার কবরে গিয়া সেজদা দেয়ার মাসে না নাই। মুসলমানেরা এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো সামনে মাথাকে নত করতে পারে? এখানে জৈনপুর পীর সাহেব হুজুর উপস্থিত আছে না? কথা বলেন, কয়জনে গিয়া সেজদা দিছেন? একজনও দিছেন? কথা কর না কা? আরে জৈনপুর পীর সাহেব তো দূরের কথা, মুসলমান বিশ্ব নবীর কবরের কাছে গিয়াও সেজদা করে না, ঠিক কিনা কথা কন? তারা সেজদা করে কারে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে সেজদা করে। মুসলমান আর কাউকে সেজদা করে না। কিন্তু কপাল পড়লে, কথা আছে যে কপাল পড়লে কিছু থাকে না। মানুষের কপাল যখন পুড়তে শুরু করে তখন আর নসিবে কিছু থাকে না। ঘর যদি আগুনে পুড়ে ঘরের পোতাটা থাকে, নদী ভাঙ্গন আসলে পোতাটাও থাকে না। মানুষের ইমান যখন চুরি হয়, এই পথভ্রষ্ট মানুষের কাছে যখন যায়, শুধু ইমানই চুরি হয় না, পথভ্রষ্টতা কান্দে নিয়ে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে তারপরে বাড়ি আসে। এরকম আসে না? আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবেন। বলবেন এবার হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, বান্দা এই সেই জাহান্নাম, হাযিহিন নার, এই সেই জাহান্নাম আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যারে তোমরা মিথ্যা মনে করতে, যারে তোমরা অবাস্তব মনে করতে, কখনো কায়েম হবে না, কখনো সংগঠিত হবে না, জাহান্নাম আসবে না, এটাকে যারা মনে করতে, তারা লক্ষ্য করে দেখো এবার হাযিহিন নার, এই হচ্ছে জাহান্নাম। এরপরে বান্দাগুলাকে وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا, এই বান্দাগুলাকে তখন হাত পা বাঁধবে, হাত বানবে, পা বানবে, জনমের মতো বানবে, কেউ আর খুলতে পারবে না। হাত পা বেনে যখন মাকানান দাইয়িকাম মুকাররানিন, সংকীর্ণ কোন জাহান্নামের ভিতরে সংকীর্ণ জায়গায় যখন ফেলে দেবে, যেরকম বাংলাদেশে আমরা দেখেছিলাম একটা আয়নাঘর নামে একটা জায়গা তৈরি করেছিল, কি করে নাই? জিন্দা মানুষকে আয়নাঘরের ভিতরে থাকাটা যত কষ্টকর, জাহান্নামের এর থেকেও সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন পাপিষ্ঠ বান্দাদেরকে হাত পাও বাইদা তারপরে ছেড়ে দিবে। আগুনের তোষকের মধ্যে শোয়া দেওয়া হবে, চারপাশ থেকে পেরেক মারা হবে, কেশর মতো মোড়াবে আর চিল্লাবে আর বলবে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আমিন তাদের ডাকে কোনো সাড়া দিবে না। তখন তারা জাহান্নামের আগুন সহ্য না করতে পেরে, আযাব সহ্য না করতে পেরে দাউ হুনালিকা সুবুরা, বারবার মৃত্যু কামনা করবে, আল্লাহ আমার মৃত্যু দেন। দুনিয়ায় মুসিবতে পড়লে, বিপদে পড়লে মানুষ যন্ত্রণা সহ্য না করতে পেরে এক শ্রেণীর মানুষ মৃত্যু কামনা করে না, এমনকি গলায় ফাঁসি দেয়, আত্মহত্যা পর্যন্ত এই পথ বেছে নেয়। বলেন নাউজুবিল্লাহ। সে মনে করতেছিলেও যে আমি যদি এই জাহান্নাম, এই মৃত্যুর পথ বাইসা নেই, তাহলেই মনে হয় এই দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাব। কিন্তু আল্লাহ সেই কাম আগেই সেরে ফেলেছেন। কালামুল্লাহ মাজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কোনো মৃত্যু হবে না তোমাদের, সুবহানাল্লাহ, কোনো মৃত্যু হবে না তোমাদের, এবং সুস্থ জীবন যাপন করবা, এরকম মানুষ পরিবেশ আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলবেন আজ তোমরা মৃত্যু ডাকো, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা, বান্দারে তোমরা যদি মৃত্যুকে একবার নয়, অদউ সুবুরান কাসীরা,
যদি একবার নয়, শতবার নয়, হাজারবার নয়, লক্ষ কোটি কোটি বার যদি মৃত্যু কামনা করো, বান্দা তোমাদের আর কোনো দিন কখনো মৃত্যু হবে না। এই দুনিয়ার মৃত্যুটাই ছিল শেষ মৃত্যু, তোমাদের আর মৃত্যু হবে না, এই শেষ। বান্দারা বলবে রব্বুল আলামিন যদি এটাই শেষ মৃত্যু হয়, যদি মৃত্যু আর না হয়, তাহলে আমাদেরকে আর একটাবার দুনিয়াতে পাঠান, আমরা আমলালা হয়ে যাব, ভালো ভালো পীরদের মুরিদ হব, শিষ্যত্ব গ্রহণ করব, অনুসরণ করব, জৈনপুর পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাব, সারসিনা পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাব, সরমনায় পীর সাহেব হুজুরের মুরিদ হয়ে যাব, যাদের সংস্পর্শে যাওয়ার পর পথ বলা বেনামাজি গাজা করিয়া বাকর মদখোর মানুষেরা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন হয়ে গিয়েছে, ঠিক কিনা? এ সকল স্থানে মানুষ গিয়া আল্লাহওয়ালা হয়েছে, এরকম হাজারো প্রমাণ আছে না? যার মুখে ছিল হাসি, কিন্তু এই জায়গা থেকে অবস্থান করার পর আবার যখন ফিরে আসে তখন সে আল্লাহওয়ালা হয়ে যায়, কান্নাওয়ালা হয়ে যায়, আর সাথীদেরকে বলে ভাই এই সকল আল্লাহওয়ালার লোকদের সংস্পর্শে তোমরা কেন আমাকে আগে আনো নাই? তাবলিগ জামাতে গিয়ে হাজার হাজার মানুষ ভালো হয়েছে কিনা, কথা কন, হয়েছে না? তাবলিগ জামাতে গিয়ে অনেক মানুষ ভালো হয়েছে, জেনারেল শিক্ষিত মানুষ ভালো হয়েছে। এই জায়গাগুলো পায় না, যায় কোথায় সুরেশ্বর, যায় কোথায় দেওয়ানবাগি, যায় কোথায় মাইজবান্ডারি, যায় কোথায় চন্দ্রপাড়া। এই যে যেই সকল জায়গাগুলা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, রসুলের আদর্শ বিরোধী, যেখানে সমস্ত হারে হক যেগুলাকে নাজায়েজ বলেছেন, শিরকে বলেছেন, বিদআতের আড্ডাখানা বলেছেন, এই সকল জায়গায় মানুষেরা যায়। আল্লাহকে বলবে আল্লাহ রে আমাদেরকে আর একটাবার দুনিয়ায় পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি লম্বা একটা হায়াত দিয়েছিলাম না? আর সুযোগ পাওয়া যাবে না। তোমারে যতটুকু দুনিয়াতে হায়াত দিয়েছিলাম বান্দা, ওটাই তোমার প্রথম এবং শেষ হায়াত ছিল। তোমার জন্য দ্বিতীয়বার হায়াত দেওয়ার বিধান আমি আল্লাহ নিজের কাছে রাখি নাই, আমি আমার কাছে রাখি নাই। এই দুনিয়ার হায়াতের গুরুত্ব আমরা তো দিতে চাই না ভাই। এক আলেম সাহেব কোন একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পর লক্ষ্য করলেন একটা লোক কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কথা বলেন কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করতেছে। এখন কোরআন তেলাওয়াত শুনে লোকটা বলল সুবহানাল্লাহ, কতই না ভাগ্যবান ব্যক্তি যে কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করে। এবার যখন এই লোকটা সুবহানাল্লাহ বলল, এই দুনিয়ার পথিকের জবান থেকে সুবহানাল্লাহ বলার পর আওয়াজ যখন শুনতে পেল, এবার কবরওয়ালা লোকের জবান আল্লাহ উন্মুক্ত করে দিলেন। বললেন ও আমার পথিক ভাই তুমি কে যাও? বলে আমি যাই। এবার বললেন ভাই আপনি কত ভাগ্যবান যে কবরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, কতই না ভাগ্যবান ব্যক্তি আপনি। আমি কোরআন তেলাওয়াত করতেছি, এটা আমার ভাগ্য, আমি স্বীকার করি। দুনিয়ার লোকটি বলল আপনি কবরের মধ্যে বসে এইভাবে কত দিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছেন? বলে শত শত বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি। কোন সুবহানাল্লাহ। এবার বলেন ভাই এই কবরের মধ্যে বসে আমি শত শত বছরে হাজার হাজার বার কোরআনুল কারীম খতম দিয়েছি। আমি একজন কোরআনের হাফেজ ছিলাম বিদায়, কোরআনের হাফেজ ছিলাম বিদায় কোরআনকে আমি খতম করেছি। কিন্তু ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তোমার কাছে আবদার করি, আমি যে শত শত বছর পর্যন্ত কবরের মধ্যে বসে হাজার হাজার বার কোরআনুল কারীম খতম করেছি, এই হাজার হাজার কোরআনুল কারীম খতমের সওয়াবগুলা তোমাকে আমি হাদিয়া দিলাম। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই একটা বার সুবহানাল্লাহর সওয়াব তুমি আমাকে হাদিয়া দাও। একটু পরিবর্তন করে এবার একটা আশ্চর্য না? কথা বলেন আশ্চর্য না? যে হাজার 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 কোরআনের সওয়াব কিসের বিনিময়? কয়বার? একবার, একবার সুবহানাল্লাহ বিনিময়। এবার ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, এক্সক্লাইম ব্যাপার, কি বলতেছেন এটা? এবার কবরের লোক বলতেছিল আমার দুনিয়ার পথিক ভাই এই কবরের মধ্যে বসে আমি হাজার হাজার বার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, কিন্তু আফসোসের বিষয় যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নাকের ডগা থেকে নিঃশ্বাসকে কেড়ে নিয়েছেন, কবরে আমি পদার্পণ করেছি,
সেদিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার বার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি, একটা সওয়াবও আমার আমল নামায় জমা হয় নাই। কিন্তু আপনার নাকের ডগা থেকে এখনো নিঃশ্বাস ওঠানামা করে। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমল নামায় সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন। করো অথবা দুনিয়ায় যাওয়ার জন্য চেষ্টা সাধনা করো না কেন, বান্দা তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তখন বান্দারে আল্লাহ ডেকে ডেকে বলবেন হাসরের ময়দানে, قل أذلك خير أم جنة الخلد التي أعد المتقون। বান্দা এবার তুমি বলো যে তোমার কাছে এখন, তোমার কাছে এই যে জাহান্নামে অবস্থান করতেছো, যেখানে বসে মৃত্যু কামনা করতেছো, এই জায়গাটা তোমার কাছে ভালো, নাকি জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছিলাম, মুত্তাকিরা ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়েছে, নাকি জান্নাতের অবস্থান ভালো, কোনটা? তার কাছে আল্লাহ প্রশ্ন করবেন। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন। বান্দা আমার এই বান্দারা জান্নাতের ভিতরে চিরকাল এই জান্নাতের মধ্যে থাকবে, আরামায়েশে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। এটা হচ্ছে রবের প্রতিশ্রুতি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা, এটা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি যে নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এমনিভাবে তিনি তাদেরকে জান্নাত দান করবেন। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। যারা আল্লাহকে না দেখি আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, জান্নাতের আশা পোষণ করেছে, জাহান্নামকে ভয় করে গভীর রজনীতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করেছে, এই সকল বান্দাগুলা ওয়া জাআ বিকলবিম মুনীব, পরিশুদ্ধ একটি আত্মা, পরিশুদ্ধ একটা কলব, জিকিরওয়ালা একটা কলব, সিজদাওয়ালা একটা কলব, কান্নাওয়ালা একটা কলব, যারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে। বিশ্বনবী যে বলেছেন, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আমার বান্দারা, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ইবুকু ইবুকু, তাহলে বেশি বেশি পরিমাণ চোখের পানি ফেলে কান্না করো। আর আগুন যেরকম পানি ছাড়া বন্ধ হয় না রে বান্দা, ঠিক তদ্রূপ বান্দার পাপের আমলের কারণে যেই জাহান্নাম প্রজ্বলিত করা হয়েছে, ওই জাহান্নাম বান্দার চোখের পানি ছাড়া কখনো বন্ধ হবে না। আমার ভাইরা, জীবনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই যতক্ষণ না সে চোখের পানি ফেলে কান্না করেছে, ঠিক কিনা কথা কও? কেউ বুজুর্গ হতে পারে নাই যতক্ষণ না চোখের পানি ফেলে কান্না করেছে। চোখের পানির এত দাম। বিশ্বনবী বলেন, যদি তুমি পাপ করতে করতে অন্তরটা শক্ত হয়ে যায়, একদম মজবুত হয়ে যায়, পাপ করতে করতে যদি তোমার অন্তরটা কালিযুক্ত হয়ে যায়, যদি চোখে পানি না আসে, আমার ভাইরা, জাহান্নামের কথা মনে করে, কবরের আযাবের কথা মনে করে, পাপের কথা মনে করে, ইচ্ছাকৃতভাবে চোখের কোণায় পানি আনা যায় না। বাপ মারা গেলে চোখে পানি আসে, কে আসে না? মা মারা গেলে চোখে পানি আসে অটোমেটিক। সম্পদ নষ্ট হলে চোখে পানি আসে, কিন্তু জাহান্নামের ভয়, অটোমেটিক চোখে কি পানি আসবে? এটা সম্পর্ক কলবের সঙ্গে, আল্লাহর রহমতের সঙ্গে সম্পর্ক। আল্লাহ যদি রহমত না থাকে, ওই গুনাহগার ব্যক্তির চোখ থেকে আল্লাহ পানি কখনো ঝরাবেন না, কখনো ঝরাবেন না। এবার নবী আপনাদেরকে একটা কৌশল শিখিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পাপ করতে করতে যদি অন্তরটা একদম দুনিয়ামুখী হয়ে যায়, যেমন সমাজে এমন এমন মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আছে না নাই? চেহারাটা দেখলে মনে হয় এটা মানুষ না শয়তান। শয়তান জীবনে দেখি নাই, কিছু কিছু মানুষ আছে যে দেখলে মনে হয় বুঝতাম যে শয়তানই এই আকৃতির হতে পারে। জীবনে গাঁজা, ইয়াবা, সিগারেট, ফেন্সিডিল, দাড়ি কামাতে কামাতে এতটা ঘৃণিত, নিকৃষ্ট, ভয়ঙ্কর আকৃতি করে ফেলেছে যে তার চেহারার দিকে তাকানো যায় না, কি ঠিক না? আমার নবীজি বলেছেন, বান্দারে, আমার উম্মতেরা, ইবুকু ইবুকু
ওয়া ইল্লাম তাবকু, যদি গুনার কারণে চোখের কোনায় পানি না আসে, ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তাহলে কান্নার একটু ভান ধরো। আমার ভাইরা, কান্না যদি না আসে, মন যদি নরম না হয়, চোখের কোনায় যদি পানি না আসে, ফাতাবাকু, তাহলে কান্নার একটু ভান ধরো। আল্লাহ দেখুক যে আমার বান্দা পাপের কারণে চোখে পানি আসে না, চক্ষু শুকিয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ দেখুক যে পাপের কারণে বান্দা ভান ধরতেছে। এই রকম আল্লাহমুখী বান্দার যে কলবগুলা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলুহা বিসালাম, আজ তোমরা নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করো, বলুন না সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুল খুলুদ, এই চিরন্তন চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশের বান্দা আজকে প্রথম দিন আজ এই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আমিন আরো বলতেছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। বান্দারে, যদি তুমি নেককার হতে পারো, আমলওয়ালা যদি হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারো, আল্লাহ তোমাকে এমন একটা পানীয় পান করাবেন যার সঙ্গে কর্পূরের সংস্পর্শ মিশ্রণ ঘটানো থাকবে। কর্পূর জাতীয় সুগন্ধিযুক্ত পানি আল্লাহ রাব্বুল আমিন পান করাবেন বান্দাদেরকে। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার হবে, আমলওয়ালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুন নাঈম রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই কথাগুলো বললেন? ইন্না হাযিহি তাযকিরা, এইভাবে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, বান্দা মানবা না কেন, মানো, এখনই তো তোমার মানার সময়। যুবক মানুষের আশা করতে আছে আমি বুড়া হলে তারপর ইবাদত করব, বুড়া মানুষও আশা করতেছে আরো কিছুদিন যাক তারপরে আমি ইবাদত করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমার মৃত্যু যে কোনো সময় হতে পারে, এটা তুমি জানা নাই। সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়িন তামুত, আগামীকাল তোমার কোন জমিনে কোন সময়ে কোন হালতে তোমার মৃত্যু হয়ে যাবে বান্দা, এটা তুমি জানো না, এটা জানেন কে? আল্লাহ জানেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখা যায় নানার লাশের পেছনে পেছনে কামতে কামতে গোরস্থানের দিকে যায়, আবার বৃদ্ধ লোককেও দেখা যায় নাতির লাশের পেছনে কামতে কামতে কবরের দিকে যায়, ঠিক কেন? এই জন্য কবি বলতেছেন মৌতু কাসিন কুল্লু নাসিন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বান্দারে, দুনিয়ায় তুমি যে অবস্থায় থাকো না কেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে বান্দা, আর মৃত্যুর পর তোমাকে যেখানে রাখা হবে সেই জায়গাটার নাম হচ্ছে কবর। সে জায়গাটার নাম কি? কথা বলেন, নাম কি? সুম্মা আমাতাহু ফাকবারাহ, তোমার মৃত্যু হতে দেরি কিন্তু কবরে তোমাকে রাখতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে বলেন বান্দারে ইন্না হাযিহি তাযকিরা, এইগুলো হচ্ছে তোমাদের জন্য নসিহত, এই জন্য হচ্ছে তোমাদের জন্য উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ইচ্ছা করে সেজন্য আল্লাহর এই পথে চলে, সিরাতাল মুস্তাকিমের পথে চলে। কোন পথে? সূরা ফাতিহার মধ্যে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, রব্বুল আলামিন সেই পথে চলা আপনি আমার জন্য সহজ করে দেন। যেই পথে চলার পরে যারা নামাজি হতে পেরেছে, যেই পথে চলার পরে যারা সিজদাওয়ালা হতে পেরেছে, রোজাওয়ালা খেতে পেরেছে, দানশীল হতে পেরেছে,
কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা হতে পেরেছে, আল্লাহওয়ালা হতে পেরেছে। এক কথায় যেই পথে চলার পরে যারা ঈমান নিয়ে কবরে গেছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত ঈমানওয়ালা বান্দাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। বলেন না আমিন। আর ওই পথে চালাইয়েন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাইয়েন না যেই পথে চলার কারণে মানুষদেরকে আপনি গোমরাহ করেছেন। যেই পথে চলে মানুষ ইয়াবা খেয়েছে, নারীখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে, চোর হয়েছে, ডাকাত হয়েছে, লুটতারাজ হয়েছে, আলেম বিদ্বেষী হয়েছে, পীর বিদ্বেষী হয়েছে, হক্কানি ওলামায়ে কেরাম বিদ্বেষী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে। এই কোরআন বিরোধী, আলেম বিরোধী, পবিত্র খানকা বিরোধী লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না? এ সকল বিরোধী যারা হয়, পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, ফুজ্জার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই সকল পথ থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। যে ইচ্ছা সে এই পথে চলুক। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। বান্দা, এই দুনিয়ায় বসে তুমি যা কিছু দুনিয়া থেকে আখিরাতে প্রেরণ করবে, যা কিছু আখিরাতের জন্য প্রেরণ করবে, এগুলাকে আল্লাহর কাছে তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা, যা কিছু পাঠাবে তার থেকে উত্তম মানের প্রতিদান আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তুমি পেয়ে যাবে। আল্লাহু আকবার। যা পাঠাবে সব পেয়ে যাবে। এমন না যে আল্লাহ খেয়ে দেবেন, আল্লাহ মাইরা দিবেন। আল্লাহ বান্দার করে আমানতকে নষ্ট করেন না, কোনো নেক আমল নষ্ট করেন না, বান্দার ইবাদতকে আল্লাহ কখনো নষ্ট করেন না। যে যতটুকু আমল করবে কিয়ামতের ময়দানে ঠিক ততটুকুই সে পাবে। কি পাবে না? আল্লাহ বলেন হুয়া খায়রা, এর থেকে উত্তম পাবে, ওয়া আযমু আজরা, এর থেকে দামি প্রতিদান আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দান করবেন। ওয়াস্তাগফিরুল্লাহ, অতএব বান্দা এই দুনিয়ার জীবনে থাকতে তুমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাও, অনুশোচিত হও। এই তওবা আবার এইরকম না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এরকমটা তওবা আছে না? এইটারে পয়রা মাল কাসা মাইরা জমিনে কোদাল দিয়া কোফায় আর আরেকজনের জমিনের ভিতরে ঢুকাইয়ে দিই, এই তওবা কি কোনো কাজ হবে? এইভাবে তওবা তিল্লা পয়রা ঘুমাইয়া গেলাম, ফজরের নামাজে হাজির হলাম না, এইভাবে প্রতিদিন 1000 বার তওবা করলাম কিন্তু রোজার সময় রোজা রাখলাম না, এটা তওবা নয়, এটা হচ্ছে আল্লাহর সঙ্গে মুনাফিকি করা। ঠিক না? তওবা তো এটা কি বলা হয়? অনুশোচিত হওয়া। এই মুখে বলার নাম তওবা নামে। ঈমান কয় জিনিসের নাম জানেন? মুখ দিয়া খালি আল্লাহরে স্বীকার করলেই কি সেই মুসলমান হয়? 3 জিনিসের নাম মুমিন, মুসলমান। 1 নম্বরে বিশ্বাস করা, শুধু মনে মনে বিশ্বাস করলে হবে না, জবান দ্বারা স্বীকার করতে হবে, উচ্চারণ করতে হবে। খালি স্বীকার করলে হবে না, এরপরে আমলে পরিণত কইরা তারপরে দেখাতে হবে যে আমি একজন মুসলমান। শুধু মুখে মুখে তওবা করলে সেটার নাম তওবা নয়। তওবা তো এই যে আল্লাহ, জীবনে বিড়ি বহুত খাইছি, আজ জনপুর পীর সাহেবের পবিত্র হাতের সঙ্গে হাত মিলিয়েছি, এই হাতের ভিতরে কোনোদিন আর বিড়ি সিগারেট নেব না, ঠিক কিনা কথা কান? এটার নাম হচ্ছে তওবা। হুজুরের কাছে যাব, হুজুর দাড়ি রাখতে পারি না, যখন দাড়ি বড় হয় শয়তানে খালি লাড়ে, শয়তানে গুতায়, হুজুর আপনার পবিত্র হাত একটু লাগাইয়ে দেন, দেখি এই বরকতে আল্লাহ আমাকে দাড়ি রাখার তৌফিক দেয় কিনা। বলেন না আলহামদুলিল্লাহ। একটু যান হুজুরের কাছে যান, দেখা করেন। মেয়া বহুত নেতার সঙ্গে দেখা করছেন, বহুত ব্যক্তির সঙ্গে দেখা করছেন, হুজুরের সঙ্গে একটু দেখা করেন, দোয়া চান, আর নিজে ফিরে আসেন যে আল্লাহ হুজুরের পবিত্র হাত আমার মুখে লেগেছে, আমি আর কোনোদিন দাড়িতে পোঁছ দেব না। হুজুরের হাত আমার মাথায় রেখেছে, আমার যুবকেরা, যে এত বড় দামি একজন আল্লাহ ওলির হাত আমার মাথায় লেগেছে। এই মাথার ভিতরে কাফের ফুটবলার মেসির কাঠিন, নেইমারের কাঠিন, রোনালদোর চুলের কাঠিন মাথায় দেব না, যতদিন আল্লাহ জিন্দা রাখেন মদিনাওয়ালার আদর্শের সুন্নাত কাঠিন দেব। এরকম নিয়ত করতে পারি কিনা কথা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম নিয়ত করেন, আল্লাহ কিসমতকে খুলে দিবে, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এটার নাম হচ্ছে তওবা।
আমার ভাইরাম, আল্লাহ বলেন বান্দারে ওয়াস্তাগফিরুল্লাহ। আপনার এইটা কি একটু সাউন্ড দেওয়া যায়? এইটার আওয়াজ আমার কানে আসেই না, শুধু এইটারটা আসে। ওয়াস্তাগফিরুল্লাহ, তওবা করো, ইস্তিগফার পাঠ করো। বান্দা আমার কাছে ক্ষমা চাও। তোমার নাকের ডগা থেকে যদি নিঃশ্বাস আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই বান্দা, আর তওবা করার সুযোগ বান্দা তুমি কোনোদিন পাবা না, কখনো তওবার সুযোগ আর পাবা না বান্দা। এই দুনিয়ায় আজ হুজুর আমাদের কাছে এসেছে, আল্লাহওয়ালা মানুষ, তিনি যখন শেষে বায়াত পড়াবেন, তওবা করাবেন, আমাদেরকে সত্য পথের দিক নির্দেশনার জন্য তালিম দিবেন, তখন আমরা এরকম ইরাদা কি করতে পারবো না যে আমরা আর বেনামাজি থাকবো না, আর আমরা বেরোজাদার থাকবো না। সামনে রোজা আসতেছে, এক শ্রেণীর চালাক মানুষ আছি, রোজা না রাখলেও ইফতারে গিয়ে হাজির হই, বলি যে রোজা রাখি নাই, ইফতার থেকে বঞ্চিত হব কেন, ইফতারটা খাই। এরকম মানুষ আছে না? এরকম না, সঠিক নিয়ত সিদ্ধান্তকে পিওর করে আমরা এখান থেকে আজকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যদি এরকম তওবা করতে পারো, ক্ষমা আল্লাহ আমার কাছে চাইতে পারো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রেখো বান্দা আমি আল্লাহ হচ্ছি গফফার, আমি আল্লাহ হচ্ছি রহিম। বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহর থেকে দয়ালু দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই তোমাদের। কার কাছে ক্ষমা চাবেন, তওবা করবেন কার কাছে? কোনো ব্যক্তির কাছে নাকি? এই যে আজকে আমাদের জৌনপুর হুজুর আছে, তার কাছে কি তওবা চাইবেন? না না না, নবীর কাছেও তওবা নাই, তওবা হবে কার কাছে? কথা বলেন। ইমানকে সাফ রাখতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ হবে না, হবে না কি বলেন? ইমানকে সাফ রাখতে হবে। বিশ্ব নবীজির কাছেও তওবা নয়, তওবা হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছেও। নবীর আম্বিয়া পর্যন্ত বারবার তওবা করেছে, এটা পাপের জন্য নয়, উম্মতদেরকে শিখানোর জন্য। ঠিক কিনা কথা কন? পৃথিবীর কোন নবীরা কোনো পাপ নাই, কোনো পাপী নয়, যাররা পরিমাণ পাপ তারা করে নাই, নিষ্পাপ ছিলেন, তারপরেও এত পরিমাণ তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এটা শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং উম্মাতকে শিখানোর জন্য যে আমার উম্মাতেরা আল্লাহর কাছে তওবা ছাড়া নাজাতের কোনো ওসিলা না, নাজাতের কোনো পথ নাই। আল্লাহ বলে বান্দা কোনো সাধারণ কোনো ব্যক্তির কাছে তওবা নাই, তোমাদের আল্লাহ কোনো ছোট নাই। কার কাছে তোমরা তওবা চাবা, তওবা করবা, অনুসূচিত হবা? আল্লাহ এবার একটু নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ কেমন বড় দেখেন, আল্লাহ কেমন বড়। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা, যে আল্লাহর কাছে তোমরা তওবা চাবা, তওবা গ্রহণ করবা, মানে তওবা চাইবা, ক্ষমা চাইবা, তিনি তো সেই মহান আল্লাহ যিনি এই আকাশকে 7টি স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ বলে বান্দা আমি এত মহাপরাক্রমশালী, এই যে তোমাদের মাথার উপরে আকাশটা দেখতেছ, সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দা এই বিশাল আকাশটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ কত বড় বড়, তার কাছে তুমি ক্ষমা চাবা। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আমি চাঁদকে করেছি আলোকময়, ডিম লাইটের মতো স্নিগ্ধময় আলোকিত করেছি। ফিহিন্না নূরা ওয়া জাআলা শামসা সিরাজা, আর তোমাদের জন্য একটা সূর্য বানিয়েছি আলোকময়, আলোকিত করেছি বান্দা। আল্লাহু আনবাতাকুম মিন, বৃক্ষরাজি দেখতে পাও, দুনিয়ার কোনো সরকার এদেরকে লালন পালন করে না, কেউ তাদেরকে খাবার দেয় না, কেউ তাদেরকে বড় করে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন জমিন থেকে যত গাছ উৎপাদন হয়, যত জন্মে, যত গাছ সেখানে বের হয়, সব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশই সব বের হয়ে যায়। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। এই বছর ধান হয়, কাজলহাই ধান হয়, মোটা ধান হয়, ইরি ধান হয়, গোটা ইরি ধান হয়, আমন ধান হয়। কুমারের বিচি সংরক্ষণ করে রাখো, লাউয়ের বিচি, সিমের বিচি সংরক্ষণ করে রাখো।
আবার সামনের বছর সেই বীজগুলোকে মাটির ভিতরে রোপণ করো। লাউয়ের বীজ যেমন বীজ রোপণ করো ঠিক তেমনি সেই বীজ থেকে তেমনি গাছ বের হয়। যেমন সিমের বীজ রোপণ করো, পরবর্তী বছর সেখান থেকে তেমনই গাছ বের হয়। যেই ধান রোপণ করো পরবর্তী বছর সে ঠিক তেমনি ধান বের হয়। ঠিক কেনা কথা বল? আল্লাহ বলে বান্দার ঠিক তদ্রূপ তোমরা যখন মারা যাবা বান্দা, যাকে যে আকৃতি আমি দান করেছি, যাকে যেই চেহারা দান করেছি, যতটুকু আমি গঠন প্রকৃতি আমি দিয়েছি, স্ট্রাকচার আমি যারে যতটুকু দিয়েছি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাখিরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জন্মের আগে তোমার কোনো আকৃতি ছিল না, জন্মের আগে তোমার নাম বংশ উল্লেখযোগ্য কোনো বিষয় যখন তোমার ছিল না, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে যেমনিভাবে সৃষ্টি করলাম, মারা যাওয়ার পর মাটির সঙ্গে যখন মিশে যাবা, মরে যাবা, গলে যাবা, পচে যাবা, বান্দা তুমি মারা যাওয়ার পর ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়েছে, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআ, সব মানুষগুলার কবরগুলাকে টাস টাস করে ফেটে দেওয়া হবে। আর আল্লাহ বলেন যালিকা হাশরুন আলাইনা ইয়াসির, বান্দা সব বান্দাগুলারে কিয়ামতের ময়দানে উঠানো আমি আল্লাহর জন্য একদম সহজ। এই কথা আল্লাহ বলতেছেন বান্দারে, সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। গত বছরের বীজ থেকে সামনের বছর হুবাহুব যেমনি বীজ আবার বের করি, ঠিক বান্দা তুমি মারা যাওয়ার পর যে আকৃতি আমি আল্লাহ তোমাকে দান করেছি, যতটুকু শুকনা, যতটুকু মোটা, যতটুকু কালো, যতটুকু খাটো, যতটুকু লম্বা, ঠিক ওইভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আবার তোমাদেরকে দাঁড় করাবো। হাইরা, যেই আল্লাহ আমরা মারা যাওয়ার পর কোটি কোটি বছর পর আবার পুনরায় জিন্দা করবেন, সেই আল্লাহ কি দুর্বল না অনেক শক্তিশালী? আল্লাহ বলে বান্দারে ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। দিনের পরিবর্তন যিনি ঘটান, দিন পরিবর্তন করে রাত আনেন, রাত পরিবর্তন করে যিনি দিন আনেন, চন্দ্র সূর্যের নির্দিষ্ট গতিপথে কক্ষপথে যিনি প্রবাহমান করান, সেই আল্লাহ রাব্বুল আলামিন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, সেই আল্লাহই হচ্ছেন তোমাদের রব। তিনি তার রাজত্বে দুনিয়ার সব কিছু, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, তারকারাজির মালিক, দিনের মালিক, রাতের মালিক, সব কিছুর মালিক তিনি আল্লাহ। সেই আল্লাহর কাছেই তোমরা ক্ষমা সাধন করো, তার কাছে ক্ষমা চাও। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক, সেই আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন বান্দা, যা ওয়াদা করেছেন সব সত্য বান্দা, কোনো কিছু অসত্য তোমরা কিয়ামতে দেখতে পাবা না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, বরং দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মালের মহব্বত, সম্পদের মহব্বত, পরিবারের মহব্বত, সন্তান সন্ততির মহব্বত, আখিরাত থেকে তোমাকে আমাকে ভুলাইয়া দুনিয়া মুখে বানাইয়া রেখেছে। ঠিক কিনা? তোমাকে যাতে গোমরাহে আচ্ছন্ন না করে। গোমরাহি কে করান? ইন্না শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু তোমাদেরকে তওবা থেকে দূরে রাখে, ইবাদত থেকে দূরে রাখে, আল্লাহ থেকে দূরে রাখে, উলামা থেকে দূরে রাখে, পীর থেকে দূরে রাখে তোমাকে। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানকে প্রকৃত শত্রু হিসাবেই গ্রহণ করো। এই সর্বশেষ কথা বলে শেষ করি। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার জীবনটাকে যারা পরিচালনা করবে তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে যদি মনে না চায়, মনে করবেন শয়তান ধোঁকা দেয়, তার মানে শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। দাড়ি বড় হয়েছে, যদি দাড়ি কামাতে মনে চায়, মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, তাই দাড়ি কামাতে মনে চায়। বিড়ি, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ এগুলা খেতে মনে চায়, মনে করবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, তাই আপনাকে জাহান্নামে নিতে চায়। ঠিক কিনা কথা কন? আর যদি আর
বিপরীত করতে মনে চায়, বুঝতে হবে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনাকে তার রহমত দ্বারা হেফাজত করে রেখেছেন। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, যাদেরকে শয়তান পাকড়াও করে, শয়তান যাদেরকে বন্ধু বানাইয়া নেয়, দুনিয়ার নোংরা নোংরা কাজগুলা, গরিত কাজগুলা, বেআমল কাজগুলা, পথভ্রষ্ট কাজগুলা, অসভ্যপনা কাজগুলা শয়তান তাদের কাছে ভালো বানাইয়া দেয়। সুতরাং আমার ভাইরা, আমরা সব সময় ভালো কাজের পক্ষে থাকতে চাই কি চাই না? কোন কথা বলেন তো, ভালো কাজের পক্ষে থাকতে চাই কি চাই না? আমি যদি আপনাদের কাছে বলি ভাই আমি একটু মদ খাবো, আমাকে কিছু টাকা দেন, কেউ কি দেবেন আমাকে? বলতে পারেন আমাকে কেউ দেবেন? যে পাগলে কয় কি মদ খাইবে? কিছু কিছু ভিক্ষুক দেখবেন কয় টাকা দাও, টাকা দাও, টাকা দাও, হাতের ভিতরে বিড়ি। টাকা দিলে দেখলাম টাকা দিতে দেরি, দোকানে যাই একটা বিড়ি কিনে খাইতে দেরি, এরকম পাগল আছে না?